আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরোয়া স্বাদের বাঙালি একটি রান্না, কুমড়ো চিংড়ি। কুমড়ো এবং চিংড়ির মেলবন্ধনে এই অসাধারণ রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু খেতে লাগে অপূর্ব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি কুমড়ো চিংড়ি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। দারুণ স্বাদের কুমড়ো চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম মতো কুমড়ো নিয়ে নিয়েছি, আর কুমড়োটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরো কিছু মশলাও একসাথে আমি রেডি করে নিয়েছি। প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি নিয়েছি এখানে আমি স্বাদ অনুযায়ী নুন। আর ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা এবং 3টি মতো শুকনো লঙ্কা। আর নিয়ে নিয়েছি এখানে আমি 1 চামচ মতো 5 ফোড়ন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা ধনে। নিয়ে নিয়েছি এখানে অল্প কিছুটা পরিমাণে চিনি, 3টি থেকে 4টি মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। আর এই কুমড়ো চিংড়ি তৈরি করার জন্য প্রধান উপকরণই হলো চিংড়ি। আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি আর চিংড়িটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে চিংড়িটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ও 1 চামচ গোটা ধনে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা। তারপর আবার একটু ভালোভাবে আমি হালকা করে একটু ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু হালকা গরম হলে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এদিকে চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে আমি সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নেব। আর এদিকে দেখুন মশলাটা বানাতে বানাতে আমার চিংড়ি মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিলাম। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ মতো দিয়ে দেবো 5 ফোড়ন। তারপর একটু এদিক ওদিক করে ফোড়নটাকে নাড়িয়ে নেব। তারপর আমি যে 1 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম সেই আদাটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আদাটা আমি দিয়ে দেবো সমস্তটা। তারপর আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে তেলের সাথে কুমড়োটাকে আমি একটু এদিক ওদিক করে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নুন ও হলুদটাকে কুমড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি আরো 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর খুন্তির সাহায্যে আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর আপনারা দেখতে পাচ্ছেন কুমড়ো কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো। তারপর আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর দেখুন কুমড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আরো নিত্য নতুন রেসিপি করতে আরো উৎসাহিত বোধ করব। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি এবং 2টো মতো কাঁচা লঙ্কা। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব এবং চিনিটাকে খুব ভালো করে কুমড়োর সাথে মিশিয়ে নেব। আর এই রান্নাটা করতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, একদম শুকনো শুকনো রাখবো। আর একটু সময় নিয়ে যদি এই রান্নাটা করা যায় এই রান্নাটা কিন্তু দারুণ স্বাদের হয়। এখন আমি এখানে চিংড়ি মিশিয়ে দিয়েছি কুমড়োর মধ্যে। তারপর খুব ভালো করে চিংড়িটাকে কুমড়োর সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে রান্নাটা করেছি। আর দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব।
আর এইভাবেই কিন্তু বারে বারে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে আমাদের রান্নাটা করতে হবে। আর দেখুন কুমড়োটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর এইভাবে কুমড়োর সমস্ত জলটা কিন্তু আস্তে আস্তে আমাদের মজিয়ে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। আর দেখুন একদম কিন্তু কুমড়ো থেকে জল সমস্ত কিন্তু শুকিয়ে গেছে, আর একদম কিন্তু মাখো মাখো হয়ে এসেছে। আর এটি গরম ভাত কিংবা রুটি যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগবে অসাধারণ স্বাদের। আর আমাদের কিন্তু কুমড়ো চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে সামান্য একটু সেই আগে থেকে রোস্ট করে রাখা মশলাটা ছড়িয়ে দেব। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, এবং সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।